আমার 4 নম্বর প্রশ্নে কি বলতেছে, দ্য বয় রিডস দ্য বুক। এখানে এই যে সেন্টেন্সটাতে রিডস রয়েছে এইটা কোন ভার্ব? তো আমি হচ্ছে যে প্রথমে একটা ভার্বের ক্লাস নিয়েছিলাম, যেই ক্লাসে আমি ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম এইখানেই অনলিয়ার্স পেজেই। যারা ভার্বের ক্লাসটা করো নাই, করাটা ইম্পর্টেন্ট আমি বলবো, তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে। ওই ক্লাসের লিঙ্কটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সম্ভব হলে আগের ক্লাসটা করে এসো, তাহলে এখন বোঝার সুবিধা হবে। ঠিক আছে, হোয়াট এভার, হোয়াট কাইন্ড অফ ভার্ব রিড ইন দ্য সেন্টেন্স ইজ। এখানে তো আমাদের এখানে হচ্ছে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে একটা, অ্যান্ড এটা অবজেক্ট আমরা কি বলতে পারি? আমরা একটা জিনিস শিখেছিলাম, মনে আছে কি আমাদের, যে ভার্বের ক্লাসে শিখেছিলাম হয়তো, ভার্বকে কি কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তো দ্য বয় রিডস, ছেলেটি পড়ে। কি পড়ে? যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, কি পড়ে? বই পড়ে, তাহলে উত্তর আছে, অর্থাৎ এটাকে আমরা অবজেক্ট বলতে পারছি। হ্যাঁ, এখন আমরা অপশনে ফিরে আসি। 4 টাইপের ভার্ব এই জায়গায় দিয়েছে, আমরা খুব সহজেই কনফিউজ যাতে হয়ে যাই। ইউনিভার্সিটির যারা পরীক্ষা নিয়ে থাকে, ভর্তি পরীক্ষা, তারা চাই আমরা কনফিউজ হয়ে যাই অ্যান্ড ভুল করি। ইউনিভার্সিটি পরীক্ষা হচ্ছে বাদ দেওয়ার পরীক্ষা, একদম ইন এ ওয়ার্ড। ইউনিভার্সিটি এক্সাম হচ্ছে বাদ দেওয়ার এক্সাম। আমরা এখানে টিকে থাকবো, দিস ইজ আওয়ার টার্গেট, আমরা টিকে থাকবো সামহাউ অর এনি হাউ। ঠিক আছে, তো এখন আমাদের প্রশ্নের যে অপশনগুলো রয়েছে, একটা হচ্ছে ট্রানজিটিভ, এটা এ ট্রানজিটিভ, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ, তারপর হচ্ছে অক্সিলিয়ারি, তারপর হচ্ছে প্রিন্সিপাল। তো আমরা কি বলেছি, প্রথমেই যেটা বলছি যে আমরা বাদ দিব, এখানে রিডস হচ্ছে অক্সিলিয়ারি হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তাই না? অক্সিলিয়ারি ভার্ব আমরা চিনি। এরপর হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অথবা প্রিন্সিপাল। এই তিনটার মধ্যে কনফিউশন লাগতে পারে, কারণ প্রিন্সিপাল ভার্ব তো হইতেই পারে। এখানে রয়েছে দ্য বয় রিডস দ্য বুক, এখানে রিডস হচ্ছে পড়া, এখানে মেইন কাজ করতেছে, তো এখানে রিডস হচ্ছে আমরা প্রিন্সিপাল ভার্ব সহজেই বলে দিতে পারি। ভাই এটা ভুল হবে, ঠিক আছে, যেটা সহজে হয়ে যাবে। আমরা অ্যাডমিশনে একটা জিনিস মনে রাখবো, যেটা আমরা খুব সহজে পারবো ওইটাই ভুল হচ্ছে, কনফিডেন্টের সাথে ভুল লাগাচ্ছি। ঠিক আছে, আমরা একটু চিন্তা করি, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে জানি? যেই ভার্বের একটা অবজেক্ট প্রয়োজন হয় ফুল মিনিং দিতে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যদি আমি এইটুকু না দিতাম, এটা যদি আমার প্রশ্নে না থাকতো, তাহলে কি হইতো, যে দ্য বয় রিডস, ছেলেটি পড়ে, আমরা কি পূর্ণ কোনো অর্থ পাইতাম? কি পড়ে, কেমন পড়ে, কিভাবে পড়ে, কিছুই নাই। ঠিক আছে, তো এখানে দ্য বয় রিডস, এরপর কিছু যদি না বলি মিনিং আসতেছে না। একই সাথে আমি যদি একটা অবজেক্ট দিয়ে দিই দ্য বুক, অর্থাৎ ছেলেটি বই পড়ে, এখন একটা মিনিং দিচ্ছে না, ছেলেটা বই পড়তেছে। ঠিক আছে, যেটা তোমরা করো না। তো এটা হচ্ছে যে অবজেক্ট নিয়ে যেহেতু মিনিং দিচ্ছে, তাহলে এটা ট্রানজিটিভ। আমি আরেকবার বলি, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওই সমস্ত ভার্ব যেগুলোর সেন্টেন্সে প্রপার মিনিং দিতে অবজেক্ট প্রয়োজন হয়। তো এখানে যেহেতু পুরো সেন্টেন্সটাকে একটা পারফেক্ট মিনিং দিতে দ্য বুক অর্থাৎ একটা অবজেক্টের প্রয়োজন হয়েছে, সেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব। আমরা ম্যাক্সিমাম কি করব, যে এটাকে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব দিয়ে দিতে পারি, কেউ কেউ ইন্ট্রানজিটিভ দিতে পারে। প্রিন্সিপাল ভার্ব দিলে ভাই এটা ভুল, ঠিক আছে, কারণ আমাদের অবশ্যই অবজেক্ট যেহেতু দরকার পড়ছে, এটা ইন্ট্রানজিটিভ।